ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের দ্বারা 2016 সালে যে সব থেকে বড় নিয়োগ প্রক্রিয়া করা হয়েছিল রাতের অন্ধকারে, সেখানে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যারা নন টেন্ট ছিলেন সেই সময় তাদের চাকরি বাতিল করে দেন জাস্টিস গাঙ্গুলি। তারপরে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট থেকে ঘুরে সেই মামলা ডিভিশনে চলছে। গতকাল যে শুনানি পর্ব চলেছে সেখানে একটি মোক্ষম প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিচারপতিদ্বয়, সেটা হচ্ছে থার্ড পার্টি এজেন্সি কি ইনভলভমেন্ট রয়েছে তাদের, তারা কি কি করেছে এবং তাদেরকে কোন অ্যাক্ট বলে তাদেরকে এই সমস্ত কাজ করানো হয়েছে। তো সেই প্রশ্নে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিধ্বস্ত হয়ে পড়েছে এবং গোটা ভরা এজলাসে যে সাবমিশন কালকে পর্ষদের আইনজীবী করেছে তা আগামী দিনে ভয়ঙ্করতম রূপ নেবে। তার কারণ তিনি যে মিথ্যাচার করে গেছেন তারপরে এক এক নথি যখন সামনে আসা শুরু হবে তখন কিন্তু সেগুলোকে আর কাউন্টার করা যাবে না। মায়াজালে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার কারণ হচ্ছে মানিকের কুকীর্তি ধামাচাপা দিতে 1,25,000 2014 টেট পাস প্রার্থীকে বিপাকে ফেলে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর কোনো পেছনে পালাবার রাস্তা নেই, কারণ এই এজেন্সিকে দিয়েই সমস্ত কর্মকাণ্ড 2012 টেট থেকে শুরু করে 2014 টেট এবং 2016 সালের রিক্রুটমেন্ট এবং 20 সালের রিক্রুটমেন্ট পর্যন্ত করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। থার্ড পার্টি এজেন্সি, একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যারা কিছু জানতো না, কলকাতার একটা ছোট্ট জায়গায় তারা কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড করেছে। তাদেরই ফার্ম হাউসে পাওয়া গেছে তিনটে ওএমআর স্ক্যানিং মেশিন। দেখাবো কি কি করেছে তারা। আপনি একদম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন লেটার হেডে দেখতে পাচ্ছেন, চিঠি করা আছে, এটা মেমো নাম্বারও দেওয়া হচ্ছে CONF BP 2015, যার সামনে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও বিশ্বাস করে যে এই ধরনের নথি বাইরে যায়নি, কিন্তু আপনারা শুনে রাখুন এই ধরনের নথি বাইরে এসছে এবং কোর্টে কিন্তু এগুলো অন রেকর্ডে রাখা রয়েছে। তো 1 সেপ্টেম্বর 2015 তারিখটা একবার দেখুন, সেখানে কাকে চিঠি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? টু S বাসু রয়ান কোম্পানি। একদম পরিষ্কার লেখা আছে যে রিশিডিউল হয়েছে সেক্ষেত্রে এক্সামিনেশনের জন্য এবং একটা কোটেশনের ভিত্তিতে টেট এক্সামিনেশন সেক্ষেত্রে রিশিডিউল হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইমিডিয়েট সাপ্লাই করতে বলা হচ্ছে ওএমআর শিট 22,50,000 ওএমআর শিট এই প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে। কার কাছে? S বাসুরা কোম্পানি, যেটা পর্ষদের আইনজীবী কালকে জানালেন যে এই কোম্পানি শুধুমাত্র একটু অ্যাসার্টেন করতে সময় লেগেছে না, সমস্ত কাজ এদেরকে দিয়ে করানো হয়েছে। এই মিথ্যাচার, এই বঞ্চিতদের চাকরি না দেওয়ার, প্যানেল এক্সপার্টি গল্প শোনানোর সমস্ত কিছু, এই যে ধাপ্পাবা জিনিস, এই সেন্সিটিভ জায়গা যেখানে স্কুল সার্ভিস কমিশনের মতো সমস্ত কিছু থাকার পরে সেই চাকরি বাতিল হয়ে গেছে, সেখানে এখনও সিরিয়াস নিচ্ছে না রাজ্য সরকার, এখনও সিরিয়াস নিচ্ছে না রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, এখনও সিরিয়াস নিচ্ছে না পর্ষদের আইনজীবী। সেখানে যে পরিষ্কার তারা যে জিনিসগুলো করে গেছে, থার্ড পার্টি এজেন্সি যার ক্ষমতাই নেই, কোথাও রুল ফেমে এই বিষয়গুলো নেই যে একটা থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে একটা সরকারি পরীক্ষার মতন একটা বড় পরীক্ষা তারা কন্ডাক্ট করাবে। তো সেখানে দেখতে পাচ্ছেন যে 22,50,000 ওএমআর শিট ইমিডিয়েট সাপ্লাই করতে বলা হচ্ছে, লেটার হেডে গেছে, আরসি বাগচি সাইন হচ্ছে, তৎকালীন পর্ষদের সচিব এই চিঠি করছেন এস বাসু কোম্পানিকে। দেন অ্যালোকেশন অফ দ্য অ্যাডিশনাল ভেন্যুর জন্য অ্যালোকেশন করতে বলা হয়েছে এবং অ্যাটেন্ডেন্স শিট প্রসেসিং, সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স শিটটাও তারা চাইছে এদের কাছ থেকে। এদের কিচ্ছু করার মূলত নেই, থার্ড পার্টি এজেন্সি দিয়ে করিয়েছে। দেন পরবর্তী কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, একটা সরকারি কাজে টেন্ডার হয় তার টাকা দেওয়ার পদ্ধতি আলাদা। সেখানে কি করছে দেখুন, উই আর ইনক্লোজিং এ চেক অফ 10 লাখ অ্যাজ এ অ্যাডভান্স পেমেন্ট। সরকারি কাজ এরকম একটা স্কুলে একটা কল পুঁততে গেলে তার টেন্ডার হয়, তার একটা পদ্ধতি আছে। উইদাউট টেন্ডারে 10 লক্ষ টাকা বেআইনিভাবে এই সংস্থাকে দেওয়া হয়েছে, যেগুলো ভয়ঙ্করতম রূপ নেবে এই মামলার ক্ষেত্রে। যেখানে বিচারপতিদ্বয় কালকে আঘাত হেনেছেন সেটা সার্জিক্যাল স্ট্রাইক থেকেও খতরনাক অ্যাটাক। পাকিস্তানে যেমন রফা দফা করে দিয়েছে, এই অ্যাটাক, এই এস বাসু কোম্পানি আগামী দিন ডোবাবে সবকে, যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ এখন বিষয়টাকে সিরিয়াস না নেয়। বঞ্চিতদের চাকরির বাধা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারা যদি এখানে মেনে না নেয় যে বঞ্চনা হয়েছে, দুর্নীতি হয়েছে, বেনিয়ম হয়েছে এবং বঞ্চিতরা সবাই প্রত্যেকে চাকরি পাওয়ার উপযুক্ত, তার কারণে 8 বছর এদের সাথে বঞ্চনা করা হয়েছে। একটা 12 অথরিটি তারা বেআইনিভাবে অবৈধভাবে জিনিসগুলো করে গেছে, আর এই অবৈধ আর বেআইনি যে কতটা অংশ অবৈধ সেটা এটা থেকে বুঝতে পারছেন না। উইদাউট টেন্ডারে একটা কোম্পানিকে 10 লক্ষ টাকার চেক পাঠিয়ে দিচ্ছে। কি কোনো বাড়ির ব্যাপার, কোনো ফ্যামিলির ব্যাপার যে আমি যাকে খুশি তাকে চালিয়ে দিলাম? একটা তো পদ্ধতি আছে, সরকারি কাজ তো এটা, একটা ছোটোখাটো টেন্ডার হওয়ার দরকার। তো সেই জায়গা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ লেটার হেডে এই ধরনের
গুরুত্বপূর্ণ নথি কোর্ট একটা না, এটা তিনবার এই ওএমআর শিট চাওয়া হচ্ছে। প্রথমে 17,50,000 তার আলাদা চিঠি, দেন 22 লাখ, এরপরেও 4.5 লাখ ওএমআর শিট চাওয়া হয়েছিল সামান্য একটু রিশিডিউলের জন্য। এবং এদেরকে দিয়ে সব A to Z করানো হয়েছে, যেটা কালকে কিশোর স্যার এসে বলে না এজেন্সি তো সামান্য একটা অংশ শুধুমাত্র অ্যাসার্টেন করতে, নাম্বারকে যোগ বিয়োগ করতে কাজে লাগানো হচ্ছে, না এদেরকে দিয়ে সব করানো হয়েছে। এরা ওএমআর শিট তৈরি করেছে, অ্যাটেন্ডেন্স শিট তৈরি করেছে, এরা অ্যালোকেশন করেছে, এরা টেট পাসের সমস্ত টেট এনআইসি দিয়ে এরা টেট পাস দেখিয়েছে একটা ওয়েব পোর্টাল থেকে, কোয়ালিফাইড নন কোয়ালিফাইড। পরবর্তী ক্ষেত্রে সমস্ত অ্যাপ্লিকেশন এরাই ডেকেছে, অ্যাপ্লিকেশন করে স্ক্রিনিং ভেরিফিকেশন এরাই করেছে। তারপর অ্যাটেন্ডেন্স শিট গেছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং সেই মাস্টার শিট গেছে, ইন্টারভিউ অ্যাপ্লিকেশন নাম্বার বসানো যাবে, যেগুলোকে পরে ধ্বংস করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার পাশাপাশি এরাই প্যানেল প্রস্তুত করেছে, তার পাশাপাশি এরাই অ্যাডিশনাল প্যানেল প্রস্তুত করেছে। সমস্ত কাজ এদেরকে দিয়ে করানো হয়েছে। যারা মিথ্যাচার করে গেল গতকাল আমাদের পর্ষদের আইনজীবী কিশোর দত্ত স্যার ভয়ঙ্করতম অবস্থা নেবে। উইদাউট এইভাবে হয় না, সরকারি কাজ এইভাবে করতে পারে না, গোড়ায় গলদ রেখে দিয়েছে। আর এই সবই করেছে মানিক ভট্টাচার্য। তারা ভেবেছিল হয়তো কেউ 2012 মতন সবই ধামাচাপা পড়ে যাবে, কোনো কিছু আসবে না, বাট কোর্ট 2022 সালের এই মামলাতে, রাকেশ মণ্ডল 5% মামলাতে একটা প্রায় বেশ 300 পাতার গায়ে একটা এভিডেভিট তারা দিয়েছে, যেখানে সমস্ত কিছু রিভিল করেছে এসরা বাসু কমিটি স্বয়ং নিজে, যে আমরা প্যানেলে প্রস্তুত করেছি, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদেরকে অনুরোধ করা হয়েছে যে আমাদেরকে দিয়ে প্যানেলে আমরা যাতে করতে পারি, এবং তারা অ্যাজ পার রুলস তারা করতে পারেনি। সব সামনে আসবে। 8-5 মোতাবেক প্যানেলই তৈরি হয়নি, শুনে রাখুন, আসবে সেই জিনিস। আর্গুমেন্টে কানে ধোয়া বেরিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে বলছে না যে বঞ্চিতরা প্যানেল এক্সপায়ার, আর প্যানেলটা পাবলিশ তো হবে, তবে তো তার এক্সপায়ার, যার জন্ম আছে তার তো মৃত্যু ঘটবে। জন্মটা হলো কবে? আর প্রথমত আমি সে জায়গায় হচ্ছে পাবলিকেশনের পরের কথা, প্যানেল 8-5 হিসেবে তৈরিই হয়নি, 8-5, 8-6 হিসেবে প্যানেল তৈরি হয়নি। অ্যাডিশনাল প্যানেল 5% জিন্দগিতে দেয়নি। আরসি বাগচি রিপোর্টে আছে, স্টেবাসের রিপোর্টে আছে, 8-5 মধ্যে প্যানেলই হয়নি। একটা মেরিট লিস্ট তৈরি হয়েছে, তাও ওই ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং সেটাকেও পরবর্তী ক্ষেত্রে অ্যাসার্টেন করে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা স্টেট ওয়াইজ করে দেওয়া হয়েছে ব্রেকআপ তালিকায়, যাতে কেউ কিছু ধরতে না। এখনও সময় আছে, যেখানে গিয়ে বঞ্চিতদের যা মামলা ভাই দিয়ে দাও, খুব একটা বেশি নেই, 2-3 হাজার 4 হাজার হবে, চাকরির জিনিসটাকে শর্ট আউট করে মিটিয়ে না, নাহলে এসএসসির থেকে ভয়ঙ্কর রূপ নেবে। তার কারণ এসএসসিতে একটা রিক্রুটমেন্টের সমস্যা হয়েছে, দেন সেটা স্যাটিসফাইড হচ্ছে, দেন আলাদা ব্যাপার নতুন করে পরীক্ষা হচ্ছে, বাট এক্ষেত্রে 3-3টে রিক্রুটমেন্ট ফেসে যাবে, স্কুলগুলো ফাঁকা হয়ে যাবে। বুঝতে পারছে না আজকে এত একটা সেন্সিটিভ ইস্যু, সেখানে গিয়ে হেসে হেসে হাহা হো হো হি হি চলছে কোর্টের মধ্যে। একটা সেন্সিটিভ ইস্যু, এতগুলো মানুষের জীবন জীবিকার সঙ্গে যুক্ত আছে। বঞ্চিতরা 7-8 বছর ধরে কোর্টেই দৌড়াচ্ছে। 2017 সাল থেকে মিঠুনবাবু আমাদের 17 সাল থেকে আইটিআই করে উত্তর পায়নি, 18 সালে মামলা, 19 সালে থেকে ঘোরালো, 20 সালে থেকে দিল, তাতে দেখা যাচ্ছে যে লাস্ট কাট অফ থেকে তার নাম্বার বেশি। 17 সাল থেকে দৌড়াচ্ছে। আজমাইল হক মামলা করে 2022 সালে গিয়ে চাকরি পেয়েছে কাট অফ মামলায়। তো এই যদি ঘটনা হয়, এই যদি ঘটনা পাওয়া চলতে থাকে, জিয়ারুল শেখ জেনারেল কাট অফ থেকে কত নাম্বার বেশি, তবুও তার চাকরিটা হয়নি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। ওবিসি বি সম্প্রদায়কে পুরো ডিপ্রাইভ করা হচ্ছে, নন ট্রেন, কত কিছু দেখানো যাবে। মামলা তো কান দিয়ে ধোয়া উড়বে প্রাথমিক শিক্ষা পর্ষদের, যা যা সাবমিশন এই মামলায় আছে। এখনও সময় আছে, সৎভাবে যোগ্য ছেলে মেয়েদেরকে চাকরি দিয়ে দিক, মামলাকারীদের চাকরি দিয়ে দিক, এবং দিয়ে এই জিনিসের নিষ্পত্তি ঘটাক। নাহলে এই জিনিস ভয়ঙ্করতম রূপ নেবে। শুধু 32,000 নয়, গোটা 42,950, ইম্প্যাক্ট পড়বে 16,500, ইম্প্যাক্ট পড়বে 11,765। দেখুন কোথায় হাত রাখছে, যেখানটায় হাত রাখছে সেখানে নর্দমা ছাড়া কিচ্ছু নেই, নাথিং। এর প্রত্যেকটা গোড়া থেকে জিনিসের গলদ রয়েছে। এইভাবে হতে পারে না সরকারি কাজকর্ম, অবৈধ জিনিস হয়ে যাচ্ছে। চাকরি দিক, মেটাক।